গত 24 ঘন্টায় মালদায় বৃষ্টিপাত হয়েছে 63 মিলিমিটার। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামী 31শে মে পর্যন্ত। সোমবার এমনটাই পূর্বাভাসের কথা জানান দিল মালদা হাওয়া অফিস। উল্লেখ্য, সম্প্রতি মালদা হাওয়া অফিস যে মালদার আবহাওয়া সংক্রান্ত বিষয়ে যে পূর্বাভাস দিয়েছিল তা প্রায় অক্ষরে অক্ষরে মিলে গেছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতো অসম ঝাড়খণ্ডে তৈরি হওয়া নিম্নচাপের কারণে মালদায় গত 3 দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। গত 3 দিনে মালদায় প্রায় 80 মিলিমিটারের মতো বৃষ্টি হয়। তার মধ্যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 60 মিলিমিটার। সোমবার মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস জানান, মালদায় বৃষ্টিপাত বজায় থাকবে আগামী 31শে মে পর্যন্ত, কারণ ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী 28শে মে থেকে 31শে মে পর্যন্ত মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে যেটা বলেছিলাম যে মৌসুমী বায়ু আমাদের 25-26 তারিখ নাগাদ ঢুকে যাবে, সেটা আরও একদিন আগে মানে 24 তারিখই আমাদের ল্যান্ডে হিট করেছে কেরালায়। হ্যাঁ, এই মাসে 24 তারিখ একদিন আগেই করেছে। 25 তারিখ বলেছিলাম না, 25-26, সেটা 24 তারিখ হিট করেছে। এবং এই মুহূর্তে আমাদের নর্থ আন্দামান সিতে মানে বঙ্গোপসাগরের আর কি, হ্যাঁ, নর্থ বঙ্গোপসাগরের উপর, ওয়েস্ট সেন্ট্রাল নর্থ বঙ্গোপসাগরের উপর একটা লো তৈরি হতে যাচ্ছে। আগামীকালকে আশা করি এটা ফর্ম হয়ে যাবে। এই লো তৈরি হওয়ার জন্য প্রচুর ময়েশ্চার ইনকারশন হচ্ছে, হ্যাঁ, এবং এর প্রভাবে আমাদের এই লো যেটা তৈরি হবে তার প্রভাবে আমাদের মোটামুটি 28 থেকে 31 তারিখ 3 দিন ভালো বৃষ্টি পাবো আশা করছি। এদিকে মালদায় জ্যৈষ্ঠের অকাল বর্ষণে বোরো ধান চাষিদের মাথায় পড়ল হাত। জেলার বিভিন্ন এলাকায় নিচু জমিতে বৃষ্টির জল জমে যাওয়ায় ধান কাটার মুখে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বোরো ধান চাষিরা। সোমবার এমনটাই ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। উল্লেখ্য, গত 2 দিন ধরে মালদায় কয়েক দফায় বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতেই সর্বনাশ হয়েছে বোরো ধান চাষের। জেলার বিভিন্ন এলাকায় নিচু জমিতে বৃষ্টির জল জমে গেছে। বৃষ্টিতে জমিতেই নুয়ে পড়েছে ধান গাছ, যার জেরে ধান কাটার মুহূর্তে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মালদার বোরো ধান চাষিরা। ধান চাষিদের বক্তব্য, তারা জমির ধান কেটে ঘরে তুলতে শুরু করেছিলেন, কিন্তু সব ধান ঘরে তোলার আগেই মালদায় অকাল বর্ষণ শুরু হয়েছে। অকাল বর্ষণে ধানের জমিতে জল জমে গেছে, ধান গাছ জমিতে নুয়ে পড়েছে, আর যে সমস্ত ধান কেটে ধান ঝাড়ার জন্য জমিতে রেখেছিলেন তা জলে ভিজে অঙ্কুর বেরোতে শুরু করেছে। ফলে তারা প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে কি করবেন না করবেন কিছুই ভেবে কুল পাচ্ছেন না। ধানের ক্ষতি করলো মানে শুয়ে গেল ধান, আর যেগুলো ধান কাটা পড়েছে সেই ধান তো অনেকটা গেজে গেছে। এখন পাইটরা তো সব চললো নিজের বাড়িতে। হ্যাঁ, এখন কবে আসবে না আসবে, বৃষ্টি থামবে, তারপর ধান টান মারা হবে না, ধানের দাম পাওয়া যায়, ধানের দাম পাওয়া যায়। প্রচুর ক্ষতি হয়ে গেল, প্রচুর ক্ষতি হলো। কদিন বৃষ্টি ছাড়বে, কবে ছাড়বে না ছাড়বে, প্রচুর বিঘা ওই খাটিয়াখানার রাজবাড় প্রচুর পড়ে আছে, প্রচুর। আমাদের এই মাঠে তো অনেকটা পড়েই আছে, দেখা যাচ্ছে গোটাই, এগুলো গোটাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, অসময় বৃষ্টি দিয়ে দিল, এরকম টাইমে দিল বৃষ্টি, মানে শেষ করে দিল, সর্বনাশ করে দিল। ক্ষতি ভালো হয়েছে, ভালো ক্ষতি হয়েছে, ভালো ক্ষতি। এখন ধান কাটা মুশকিল, জল হয়ে গেছে, কাটা মুশকিল, আর যেগুলো কাটা পড়েছে সেগুলো গেজে যাচ্ছে। প্রাক বর্ষার বৃষ্টিতে জল থই থই পরিস্থিতি তৈরি হলো পুরাতন মালদার শাহাপুর শিব মন্দির সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কে। জানিয়ে ক্ষোভের সুর শোনা গেল স্থানীয়দের গলায়। জল নিকাশির ব্যবস্থা করতে দ্রুত হাইড্রেনের দাবি জানালেন এলাকার সাধারণ মানুষ। এখনও বঙ্গে বর্ষার আগমন ঘটেনি। গত 2-3 দিন ধরে ধাপে ধাপে যে বৃষ্টি হচ্ছে তা প্রাক বর্ষার বৃষ্টি, আর এতেই জলমগ্ন হয়ে পড়ল পুরাতন মালদার শাহাপুর শিব মন্দির সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়ক। জানা গেছে শাহাপুর শিব মন্দির মোড় ব্যস্ততম এলাকা হিসাবে পরিচিত, কারণ সেখানেই রয়েছে বাস স্ট্যান্ড। প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন যানবাহন ধরার জন্য সেখানে অপেক্ষা করেন, কিংবা বিভিন্ন জায়গা থেকে যানবাহনে চেপে সেখানে নামেন। কিন্তু গত 2 দিনের বৃষ্টিতে সেখানে দাঁড়ানো বা যানবাহন থেকে নামার মতো পরিস্থিতি নেই, কারণ শাহাপুর শিব মন্দির সংলগ্ন রাজ্য সড়কে এখন জল থই থই পরিস্থিতি।
রাস্তার উপর হাঁটু সমান জল জমে থাকায় সেই জল ভেঙেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। জলমগ্ন রাস্তা দিয়ে ছোটোখাটো যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের বক্তব্য, এই রাস্তার পাশেই পঞ্চায়েত অফিস রয়েছে দুটি হাই স্কুল, এছাড়াও অসংখ্য দোকানপাট আছে, অথচ এই গুরুত্বপূর্ণ এলাকার রাজ্য সড়ক একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে। জমা জল নিষ্কাশনের ব্যাপারে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। তারা চান দ্রুত এই এলাকায় হাইড্রেনের ব্যবস্থা করা হোক, তাহলে বৃষ্টির জল রাস্তায় জমতে পারবে না, ড্রেন দিয়ে পাস হয়ে যাবে। এতটাই খারাপ বলার মতো না। এই জায়গাটা চলতি রাস্তা, আর এই চলতি রাস্তার যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো আরো লোকের এখন অ্যাক্সিডেন্ট হওয়ার তো মানে প্রবলেম এতটা দেখাচ্ছে বলার মতো না। চলতি রাস্তার ধারে কেন এরকম হয়ে থাকবে? এখানকার প্রশাসন নাই। আমাদের এটা মানে যে পকেট রাস্তা না, মেন রাস্তা তো যদি এরকম হয়ে থাকে, ওগুলো রাস্তা হলো মানে অনেকটাই কিন্তু এই জায়গাটা দেখেন তো, এখনই একটা টোটো ফেসে গেছিল, অবস্থাটা কি হতো? টোটোটা যদি পাল্টিয়ে যেত। আমরা চাইছি রাস্তাটা ভালো হোক। যদি এখানে 10 মিনিট জল হচ্ছে তো রাস্তাতে 1 কিলোমিটার নিয়ে জলে একদম ভর্তি হয়েছে। এই যে টোটো, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক সবই দাঁড়াচ্ছে এখানে। আর এইখানে আপনার হাই স্কুল আছে, এখানে অঞ্চল অফিস আছে, ব্যাংক আছে, এসপি, ডিএম সব এটা দিয়ে যাতায়াত করছে। একটু করে জলে যাচ্ছে, কেউ কোনো কিছু ভূক্ষেপ নিচ্ছে না। মেম্বার প্রধানকে অনেকবার জানানো হয়েছে, কিছু মেম্বার প্রধান তো দিনে 10 বার যাতায়াত করছে, এসপি, ডিএম সবাই যাতায়াত করছে, কেউ ভূক্ষেপ নিচ্ছে না। মেন রাস্তায় কোনো ড্রেন নাই, কোনো ড্রেন নাই, ড্রেন ফেনে কোনো ব্যবস্থাই নাই যে জলটা পাহাড় নিকাশ হবে। তাহলে এটা দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিনের সমস্যা। এই বিষয়ে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাসকে ধরা হলে তিনি বলেন, রাজ্য সড়ক পিডব্লিউডির অধীনে রয়েছে, তাই সেখানে পঞ্চায়েত কোনো কাজ করতে পারে না। সমস্যার কথা তারা পিডব্লিউডিকে জানিয়েছেন, আশা করছেন দ্রুত সমস্যার সমাধান হবে। হ্যাঁ, আমি এই বিষয়টা জানি যে হলো শিব মন্দিরে খুব জল জমাট হয়ে যায়, টোটো গাড়ির যাতায়াতের খুব সমস্যা। আমরা পিডব্লিউকে চিঠি করেছি। হ্যাঁ, তো হলো ওইটা হলো ড্রেনটা তো আমাদের অঞ্চলের পক্ষে সম্ভব না করা, তাই জন্য আমরা পিডব্লিউকে চিঠি করেছি। এর আগে একবারও করেছিলাম, আবার করব। তো হলো হ্যাঁ, বলছে যে টোটো উল্টে যাচ্ছে, তো আমরা তো পিডব্লিউর পুরো হাত দিতে পারি না কাজে, তো আমরা রাবিশ ফেলে ওইটা মেরামত করে দেবো। ড্রেন হয়ে গেলে, 2 সাইডে ড্রেন হয়ে গেলে সমস্যা তারপর ওখানে 2টো স্কুলও আছে, গ্রামবাসীরও অসুবিধা হচ্ছে।